বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ গুরুত্বপূর্ণ খাস হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ খাস আমল সূরা ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহু আহাদ শরীফ আর 2 টাকার কয়েনের এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে ব্যক্তি এই আমলটি মাত্র একবার করবে, তার কাছে ধন সম্পদ মাল দৌলত অঢেল হয়ে যাবে। তার কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যা সে কল্পনাও করে না। বন্ধুরা, আপনাদের এই একটি আমল অর্থাৎ সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ শরীফ এবং 2 টাকার কয়েনের একটি আমল যদি আপনারা করেন, তাহলে খুব দ্রুত ধনী হয়ে যাবেন। বন্ধুরা, এটা কোনো সাধারণ আমল নয়, বরঞ্চ এটা খুবই খাস আমল এবং খুব বেশি পাওয়ারফুল আমল। যে ব্যক্তি এই পাওয়ারফুল আমলটি করবে, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবে। বন্ধুরা, এই আমলটি খুবই সহজ আমল। এই আমলটি করতে আপনার খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এত কম সময়ের মধ্যেই আপনি এই পাওয়ারফুল আমলটি করতে পারবেন। বন্ধুরা, এই আমলটি আপনাদের 2 দিন, 10 দিন, 20 দিন এইভাবে করতে হবে না, বরঞ্চ এটি 1 দিনের আমল। এই আমলটি আপনাদের মাত্র 1 দিন করতে হবে, আর এই 1 দিনের আমলের বেসুমার ফজিলত আপনারা পেয়ে যাবেন। আপনার ঘরে, আপনার ব্যবসায় অনেক অনেক বরকত হবে। যদি আপনার দোকান থাকে, তাহলে আপনার দোকান খুব ভালো চলবে। আপনার ঘরে, আপনার কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি কল্পনাও করেন না। অর্থাৎ আপনি যেখান থেকে এটা কল্পনাও করেন না যে এখান থেকেও মাল দৌলত ধন সম্পদ আসতে পারে। আমরা কি এইভাবে ধনী হতে পারবো? তো বন্ধুরা, যেখান থেকে আপনারা কল্পনা করেন না, এই আমলটি করলে, এই সূরা ইখলাস আর 2 টাকার কয়েনের আমল করলে আপনি ধনী হয়ে যাবেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনাদের কিভাবে করতে হবে, এটি করার পুরো নিয়মটি আমি আপনাদের বিস্তারিত বলবো। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া করা হয়েছে। আপনারা সেই দোয়াতে অবশ্যই শামিল হবেন, এতে আপনার অনেক অনেক ফায়দা হবে। তো বন্ধুরা, তাড়াতাড়ি এই ভিডিওটি একটি লাইক করে দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আপনার জন্য আপনার প্রয়োজনীয় ভিডিও নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই আমলটি পুরুষ মহিলা সব লোকই করতে পারবে। খুবই সহজ আমল, আপনি খুব আরামে এটি করতে পারবেন। আর এই আমলটি আপনি যে কোনো একদিন করতে পারেন। আপনি চাইলে আজ করুন, কাল করুন, পরশু করুন, যে কোনো একদিন আপনি এই আমলটি করতে পারেন এবং যে কোনো সময় করতে পারেন। আপনি চাইলে দিনে করুন বা রাতে করুন, আপনি চাইলে ফজরে করুন, জোহরে করুন, আসরে করুন, মাগরিবে করুন, এশাতে করুন, যে কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। কিন্তু বন্ধুরা, এই আমলটি আপনাদের পাক সাফ এবং অজু অবস্থায় করতে হবে। নাপাকি অবস্থায় এবং বিনা অজুতে এই আমলটি আপনারা করবেন না। তো বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনারা কি করবেন? যদি আপনার অজু আগে থেকেই করা থাকে তাহলে খুব ভালো, আর আপনার অজু না থাকলে প্রথমে আপনি ভালো করে অজু করে নিন। অজু করার পর আপনি একটি 2 টাকার কয়েন নিন। বন্ধুরা, এখন আপনাকে 2 টাকার কয়েন নিতে হবে। আপনি 2 টাকার যে কোনো কয়েন নিতে পারেন। কয়েন নেওয়ার পর ওটাকে পানিতে, পাক সাফ পানিতে খুব ভালো করে ধুয়ে নিন। ধোয়ার পর আপনি কি করবেন? ওই কয়েনটি আপনার ডান হাতে নিয়ে একটা পাক সাফ জায়গায় বসবেন। আপনি চাইলে জায়নামাজে বসতে পারেন, মাটিতে বসতে পারেন, বেড বা বিছানায় বসতে পারেন। যে কোনো পাক সাফ জায়গায় ডান হাতে 2 টাকার কয়েনটি নিয়ে আপনাকে বসতে হবে। তারপর আপনাকে কি করতে হবে? আপনি যে 2 টাকার কয়েন নিয়েছেন, ওটা আপনার হাতে রেখে হাত বন্ধ করে নিতে হবে, অর্থাৎ আপনার মুঠো বন্ধ করে নিতে হবে। মুঠো বন্ধ করার পর আপনাকে কি করতে হবে? এই ওজিফাটি আপনাকে পড়তে হবে।
সর্বপ্রথমে আপনি 11 বার দরুদে পাক পাঠ করুন। আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন যা আপনার জানা আছে। একটি দরুদে পাক আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটি সবচেয়ে ছোট দরুদ শরীফ। আমি আর একবার আপনাদের পড়ে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এই দরুদে পাকটি আপনারা পড়তে পারেন, আর তা না হলে আপনার যে দরুদে পাক জানা আছে সেটা মাত্র 11 বার পাঠ করুন। তারপর আপনি 41 বার 41 টাইম সূরা ইখলাস পড়ুন। সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ শরীফ, এই সূরাটি আপনাদের পুরো 41 বার পড়তে হবে। বন্ধুরা, এখন আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে প্রত্যেক বারই কি আমাদের বিসমিল্লাহ শরীফ পড়তে হবে? অর্থাৎ যখন আমরা সূরা ইখলাস পড়ব তো প্রত্যেকবার বিসমিল্লাহ শরীফ পড়তে হবে কি? তো বন্ধুরা, না, আপনাকে প্রত্যেকবার বিসমিল্লাহ শরীফ পড়তে হবে না। যদি আপনি ভুলবশত পড়েও নেন তো কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি পড়তেও পারেন, আবার না পড়তেও পারেন। না পড়লেও কোনো সমস্যা নেই, আর পড়লেও কোনো সমস্যা নেই। শুধু আপনাকে সম্পূর্ণ সূরাটি শেষ পর্যন্ত পুরো 41 বার পড়তে হবে। 41 বারের থেকে না তো আপনি একবার কম পড়বেন আর না একবার বেশি পড়বেন। এই সূরাটি পুরো 41 বার পাঠ করার পর আপনি এটা মাত্র 41 বার পাঠ করুন, ইয়া গানিউ, ইয়া গানিউ। বন্ধুরা, বাংলা এবং ইংলিশ দুটিতেই লেখা আছে। এটা আপনাদের পুরো 41 বার পড়তে হবে। তারপর আপনি শেষে 11 বার দরুদে পাক পড়বেন। শেষে আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন। অর্থাৎ আপনাকে প্রথমে 11 বার দরুদে পাক পাঠ করতে হবে। তারপর আপনাকে 41 বার সূরা ইখলাস, কুলহু আল্লাহু আহাদ পড়তে হবে। তারপর আপনাকে 41 বার ইয়া গানিউ পড়তে হবে। আর তারপর আপনাকে শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনাদের এইটুকু ছোট ওজিফা করতে হবে। করার পর আপনি আপনার হাতে যে 2 টাকার কয়েন নিয়েছিলেন তো আপনি মুঠো বন্ধ করে নিয়েছিলেন। মুঠো বন্ধ রেখেই আপনাকে ওই 2 টাকার কয়েনের উপর ফু দিতে হবে। অর্থাৎ আপনার হাত বন্ধ থাকতে হবে, আপনার মুঠো বন্ধ থাকতে হবে এবং বন্ধ রেখেই আপনাকে ফু দিতে হবে। অর্থাৎ আপনাকে আপনার হাতে ফু দিতে হবে, 2 টাকার কয়েনে নয়, বরঞ্চ আপনার মুঠোর উপর যাতে আপনি 2 টাকার কয়েন নিয়েছেন তাতে ফু দিতে হবে। ফু দেওয়ার পর এবার আপনাকে এই 2 টাকার কয়েনটি কি করতে হবে? তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এই 2 টাকার কয়েনটি আপনাকে সদকা অর্থাৎ দান করে দিতে হবে। অর্থাৎ এই কয়েনটি আপনি ব্যবহার করতে পারবেন না, বরঞ্চ কোনো গরিব, কোনো ফকিরকে এই 2 টাকার কয়েনটি দিয়ে দিবেন। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই কয়েনটি আমল করার পর দ্রুত দিতে হবে, নাকি কিছুদিন পর দিতে হবে, নাকি কিছুক্ষণ পর দিলেও হবে? তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এই আমলটি করার পর 7 দিনের মধ্যে আপনাকে এই কয়েনটি কোনো গরিবকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন এটা আপনারা ব্যবহার করবেন না, আর না তো কোনো বাচ্চাদের দেবেন। তবে হ্যাঁ, যদি কোনো বাচ্চা গরিব হয় তো তাকে দিতে পারেন। আপনাকে এই 2 টাকার কয়েনটি কোনো গরিবকে দিতে হবে। এইটুকু আমল যদি আপনি করে নেন তাহলে এর কারিশমা আপনি আপনার নিজের চোখে দেখবেন যে আপনার কাছে ধন সম্পদ কোথা কোথা থেকে আসবে। এই আমলটি যে কেউ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আসুন বন্ধুরা, এবার আমরা হাত তুলে দোয়া করে নিই। প্রথমে একবার দরুদে পাক পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অন্তরে যে নেক এবং জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা পূরণ করুন। যারা পেরেশান আছে আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করুন। যারা কমেন্টে দোয়ার জন্য বলে তাদের যা নেক এবং জায়েজ হাজত আছে আল্লাহ তাআলা সেগুলো পূরণ করুন। তাদের যা উদ্দেশ্য আছে, আশা আছে, তামান্না আছে, আরজু আছে আল্লাহ তাআলা পূরণ করুন। যাদের বিয়ে হচ্ছে না, যাদের সম্বন্ধ আসছে না আল্লাহ তাআলা তাদের নেক সম্বন্ধ দান করুন, তাদের বিয়ে হোক। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা তাদের
নেক সন্তান দান করুন। যাদের ছেলে চাই তাদের ছেলে দান করুন এবং যাদের মেয়ে চাই তাদের মেয়ে দান করুন। যারা ঋণগ্রস্ত, ঋণে ডুবে আছে, আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যারা গরিব, দুঃখী, অসহায়, আল্লাহ তাআলা তাদের গরিবি এবং দুঃখ কষ্ট দূর করুন। তাদের অঢেল ধন সম্পদ দান করুন। যারা অসুস্থ আছে, আল্লাহ তাআলা তাদের শিফায়ে কামিলা দান করুন। যে স্বামীর অন্তরে স্ত্রীর জন্য মহব্বত নেই, যে স্ত্রীর অন্তরে স্বামীর জন্য মহব্বত নেই, যে মা বাবার হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা নেই, যে সন্তানের হৃদয়ে মা বাবার জন্য ভালোবাসা নেই, আল্লাহ তাআলা তাদের অন্তরে অগাধ ভালোবাসা সৃষ্টি করুন। যারা বেরোজগার আছে, আল্লাহ তাআলা তাদের হালাল রুজি রোজগার দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের ঘরে এবং ব্যবসায় বরকত দান করুন। যাদের ঘরে ঝগড়া ঝাঁটি, পেরেশানি, বালা, টেনশন, দুঃখ কষ্ট লেগেই আছে, আল্লাহ তাআলা তাদের এই সব কিছু থেকে নাজাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নেক এবং হক পথে চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচান এবং 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই আমিন টাইপ করবেন। কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে। তো বন্ধুরা, আবার দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।